ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। আপনারা আছেন সংবাদ সকালে। আরো কিছু খবর জানাতে পারি। নিষিদ্ধ হলো স্কুলে শিশুদের শারীরিক শাস্তি বন্ধ হচ্ছে না। এখনো দেশের 40% প্রাথমিক বিদ্যালয়ে শাস্তি বহাল রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর কাছে প্রতিকার চেয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাসও দিয়েছেন মন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার। পাঠদানের সময় শাসনের নামে শারীরিক নির্যাতন নতুন নয়। কেবল মারধর নয়, মাঝে মধ্যে ভয়ও দেখান শিক্ষকরা, আর শিশুর মনে তৈরি হয় আতঙ্ক। পড়তে গিয়ে এরকম আচরণের শিকার হয়ে স্কুল ছাড়ার ঘটনাও ঘটেছে। শাসনের নামে নির্যাতন বন্ধে দীর্ঘদিন ধরেই সোচ্চার শিক্ষাবিদরা। নির্দেশনা আছে উচ্চ আদালতেরও। শারীরিক বা মানসিক শাস্তি না দিতে পরিপত্র জারি করেছে মন্ত্রণালয়, কিন্তু কাজের কাজ হয়নি তেমন। এই অবস্থায় শিক্ষা খাত নিয়ে কাজ করেন এমন বিশিষ্টজনেরা দেখা করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সঙ্গে। তুলে ধরলেন পরিস্থিতির ভয়াবহতা, অনুরোধ করলেন কঠোর হওয়ার। 40% স্কুলেই কোনো না কোনো ভাবে এই ফিজিক্যাল এন্ড হিউমিলিয়েটিং পানিশমেন্ট, যেটা আমরা বলে থাকি, শারীরিক এবং কিছুটা মানসিক শাস্তি কোনো না কোনো আকারে আছে। আদালতের নির্দেশনা আছে। দ্বিতীয়, আমাদের কাছে যেটা মনে হয়েছে যে অনেকেই জানেন না, শিক্ষকরাও জানেন না, শিক্ষা প্রশাসনও হয়তো সেই ব্যাপারে অত খেয়াল করেন নাই। সরকারের নির্দেশের পরও স্কুলে শাস্তি দেওয়ার প্রবণতা বন্ধ হয়নি মানছেন মন্ত্রীও। এ বিষয়ে তদারকি বাড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। 64,000 স্কুলের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা ইতিপূর্বে অনেক এসেছে এবং আমরা সেগুলো নিজেরাও দেখেছি। আমরা চেষ্টা করছি যে শতভাগ স্কুলেই যেন এই অনুশাসনের আওতায় থাকে। শিশুদের নির্যাতন না করতে আদালতের নির্দেশনা অনুযায়ী তৈরি করা পরিপত্র স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে টানানোর নির্দেশও দেন গণশিক্ষামন্ত্রী। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক মাসের আয়োজন শেষে আজ শেষ হচ্ছে অমর একুশে বইমেলা। 28 দিনে বই প্রকাশ হয়েছে 3,300-এরও বেশি, বিক্রি ছাড়িয়ে গেছে 8 লাখ।